আমাদের কতগুলো লোক বলে না গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, এই কথাগুলো কি নেতার মুখের কথা না অন্তরের কথা? কন না কেন? মুখের কথা। ভোট পাই এমপি হয়ে গেছে, নেতা আসছে, এলাকাতে আসে না তো, ঢাকার থাকে, হঠাৎ আইসে আপনাকে 5 দিবি। এখন গরিব কয় আমি তো বান্দাসেন তো ভোট দিছি রে, আজ একটু গরিবের বন্ধুর কাছে যাই। নেতার কাছে কেবল আসতে চান্স হবে, ঠিক আছে? গরিব কয় আল্লাহ রে, নেতার কাছে যাওয়ারই পারতেছি না, চান্সের অত্যাচারে ধরে কোন কার হতো, এতই চান্সে হবি ভাই, নেতার কাছে যাওয়ার দিবি না, ধরে কোন ঠিক কি না? লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার কথার সাথে যদি অন্তরের মিল না থাকে, কাজের মিল না থাকে, তুমি মুনাফিক নেতা হবা। ধরে কোন কথা ঠিক কি না? ওসমান গনির কথার সাথে কাজের মিলটা দেখেন। আল্লাহ নবী বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, আমি পুরাপুরি হিসাব দিতে পারবো না, তবে একটা হিসাব দেব। সেই হিসাবটা হলো, আল্লাহ দেওয়া সম্পদ আমি সংরক্ষণ করে রাখতে গিয়ে যতগুলো গুদাম আছে, ওই গুদামে তালা দেওয়ার পরে চাবি টানার জন্যে একটা উট হিমশিম খেয়ে যায়। তাহলে কতগুলো কি আছে গুদাম, ওই গুদামের তালা দিয়ে যে চাবি থাকে না, ওই চাবি টানতে একটা উট হিমশিম খেয়ে যায়। রাসূল ওসমান, আল্লাহ যদি সমস্ত সম্পদ তোমার কাছে ফেরত চাই, কারণ সম্পদ দিচ্ছেন কে? আল্লাহ। যদি ফেরত চাই, তুমি কি আল্লাহকে ফেরত দিবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি এক দৌড়ে গিয়া উটের রশি ধরে টেনে এনে নবীর হাতে দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, শুধু গুদাম না, গুদামের সমস্ত মাল শুধু নয়, গুদামের তালা শুধু নয়, গুদামের চাবি বহনকারী উটটাও পর্যন্ত আল্লাহকে দিয়ে দিলা। সঙ্গে সঙ্গে নবী বলে, ওসমান, চাহিদা মাত্র সব তার বাহককে দিয়ে দিলাম, তাহলে তোমার জন্য তুমি কি রাখলা? ওসমান গনি বলে, ওগো আল্লাহর নবী, আমার বুকটা চিরে কলিজা যদি আপনি দেখেন, আমার কলিজার মধ্যে ডান পাশে আল্লাহ আর বাম পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে। এই দুইটা সম্পদ ছাড়া ওসমানের আর কোনো কিছুর দরকার নাই। সঙ্গে সঙ্গে ডাক দেওয়ার, আল্লাহ, চাহিদা মাত্র ওসমান সব তোমাকে দিয়া দিছে, এমনকি যে চাবিগুলো উট বহন করে সে উটটাও পর্যন্ত দিয়ে দিল। আল্লাহ, আমি নবী ওসমানকে কি দিব? আমার তো দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে, হাবিব, ওসমান গোল্ডেন A+ পাইছে, আমার গানি ডিগ্রি আমি আল্লাহ ওসমানকে দিয়ে দিলাম। সেদিন থেকে নাম হলো ওসমান গনি। জোরে বলেন, নাম কি? ওসমান গনি। বলতেছো, আল্লাহর নবী, আমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি না আগে জানতাম, আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। রাসূল বলেন, সাহাবীরা শোনো, আজকে আসরের নামাজ তুমি বসে বসে আদায় করো, বসে আদায় করো, বসে আদায় করো। তাই বলে চেয়ারত যান বসো না, কথাটা বুঝলেন না? আপনারা বলেন, এই তো হুজুর বসার কথা, বসার কথা কুটি, মাটির বসার চেয়ারত বসে দূরে এক কথা বলেন। চেয়ারত বসছে রে, ওর তো মশান বাড়িছে রে, চেয়ারত বসছে, আর ঘপ করে মাটির বসে। ভাই, লোকটার অহংকার নাই রে, মাটির মানুষ মাটির মধ্যে বসে গেছে। হ্যাঁ, দেখছেন? বসেন। যদি বসাও না পারেন, আপনি শুয়ে থাকা পড়েন, শুয়ে থাকাও যদি না পারেন, ইশারার দ্বারা পড়েন। কিন্তু জামাতে পড়তে গেলে যতক্ষণ পর্যন্ত আপনি দাঁড়াবার না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মসজিদে আসতে পারবেন না। আপনি বাড়িতে পড়েন, বাড়িতে পড়েন, কিন্তু মসজিদে আসলে জামাত সবার জন্য ফরজ না, সুস্থ সবল মানুষের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব। ধরে কোন কথা ঠিক কিনা? তুই ভাঙ্গাচুরা মানুষ, তুই বাড়িতে পড়, তোকে মসজিদে যেতে হওয়া লাগবে। আল্লাহ কি এতই কঠোর নাকি? আল্লাহ কি এতই কঠোর? লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায়ে দেইনি। আমার ইসলাম মানলে সবচাইতে সহজ। ধরে কোন কথা ঠিক কিনা? কষ্টের কিছুই নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলে, সাহাবীরে, আজকের দিনে তুমি বসাই নামাজ পড়ো, নামাজ শেষ হওয়ার পরে তুমি ওসমানের কাছে যাবা, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না, আর তোমাকে কোনোদিন না খেয়ে থাকা লাগবে না। ওসমান এমন দেওয়া দিবে, গরিব সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে, কান্দো কেন? বলো, আল্লাহর নবী, এখন পর্যন্ত
আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওগো আল্লাহর নবী, 3 দিন হলে না খেয়ে থাকার পরেও এখন পর্যন্ত আমার ঈমান আমাকে বলে দিচ্ছে আল্লাহই দিবে। কে দিবে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাও। আমি এখন পর্যন্ত 3 দিন না খাওয়ার পরেও, আমার দেহ দুর্বল হওয়ার পরেও আমার ছাড়া আমি দুনিয়ার কোনো ওসমানের দরজাত যাব না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে, আজকে নামাজ দেরিতে হবে। সমস্ত সাহাবারা বললেন আমাদের কোনো আপত্তি নাই, কারণ নেতা যা বলবে কর্মীদেরকে তাই মানা লাগবে। ইমাম যদি কোনো কারণে নামাজ 5 মিনিট আগে পড়ায়, কোনো জরুরি কারণে যদি 5 মিনিট আগে পড়ায়, যেটা আমি আজকে জুমার নামাজ যেখানে পড়াইছি 1:01টায় শেষ করছি, আমি বলছি ভাই আজকের দিন আমাকে যখন উদ্বোধন করবেন তাহলে আমাকে এই সময়ের মধ্যে আর একটা মাহফিল আছে